another vlog. Let's make it good one. আজকে সকাল সকাল উঠেই আগে স্নান করে নিয়েছি, কেন না আজকে আমার একটু বেরোনোর আছে। বাট যা ওয়েদার, আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কি করব জানি না। বেরোবো তো নিশ্চয়ই, ছাতা মাথায় করেই বেরোবো। আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, একদম সুন্দর করে একটা ছাতু শরবত বানিয়েছিলাম, তো সেটা আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তারপর স্নান টান করেছি, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে তার জন্য সাউন্ড আসছে। যাই হোক, এবার আমি স্নান টান হয়ে গেছে, এখন এবার পুজো টুজো করেছি, করে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যেতে হবে। বেশি লেট করা যাবে না, কার সাথে আছি কী করছি সব কিছু আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখানে ভাত আছে, কই মাছ আছে, মাছের তেলের তরকারি আছে, আর শাক আছে, ডাল আছে, আর সাথে আছে এখানে গোপাল ভাঁড়। তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তারপর আমাকে বেরোতে হবে। অ্যাজ ইউজুয়াল আমার লেট হয়েই গেল, আর এখন হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির জন্য আর বলো না, আমাদের প্ল্যান ছিল, আমার উড়িবার প্ল্যান ছিল একটা রুফটপ ক্যাফেতে যাওয়া। রুফটপ ক্যাফেতে আমি ছাতা নিয়ে বসতে হতো আমাদের, কী আর করবো, রুফটপ ক্যাফে ক্যান্সেল। এখন আমরা বলছি যেখানে একটা জায়গায় বেরোবই, আমরা অনেকবার প্ল্যান করি, বেরোনো হয় না, তার জন্য আমরা বলেছি বেরোবই। আর বেরিয়ে যেখানে একটু মানে সেফ, একটু মলে যাবো, যদি ওর কিছু কেনাকাটা থাকে, আমার যদি কিছু কেনাকাটার কথা মনে পড়ে, তো সেইগুলো একটু দেখবো, একটু টুকটাক শপিংও হয়ে যাবে, আর তার সাথে একটু ঘোরাও হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সেইভাবেই টাইম কাটানোর জন্য বেরোতে হয়। বৃষ্টি এই ওই হ্যান ত্যান এইসব করতে হতে আমার অনেক প্ল্যান্স ক্যান্সেল হয়। তো যাই হোক, আজকে বলেছে বৃষ্টি হবে, হোক, প্রত্যেক দিনই বৃষ্টি হবে বর্ষাকালে, আর আমরা তাহলে কি বেরোবো না? বেরোবো অবশ্যই। তো আমরা বলেছি ঠিক আছে চ, তাহলে এখন যাওয়া যাক। কোথায় যাবো আমরা একটু কনফিউজ আছি। একবার রুফটপ ক্যাফেটা দেখবো, বাট কিছু করার নেই, ছাতা নিয়ে বসতে হবে, তার জন্য যাবো না। আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, বেরোনোর পরেই যদি বৃষ্টিটা থামে তাহলে যাবো ক্যাফেটায়, নয়তো আমরা প্ল্যান করেছি মলে যাবো। তাহলে যাই, এখন রেডি হই ঝটপট, কারণ অনেক লেট করে ফেলেছি আমি, সবসময় লেট করি। আর উনি ওখান থেকে ফোন করে, কে হয়নি তো তোর, হয়নি তো তোর, এরকম করতে থাকে। তো এখন ঝটপট রেডি হই। প্ল্যান করেছিলাম আমরা একটা পরবো, মানে আজকে একটুখানি অন্যরকম, আমরা সবসময় টপ জিন্স পিস এসব পরেই যাই বলে প্ল্যান করেছিলাম যে আজকে একটু কুর্তি পরবো। তো কুর্তি পরার মতো তার ওয়েদার নয়, কুর্তি পরবো, সাদা প্যান্ট একদম কালো কাদা কাদা হয়ে যাবে, মানে লেগিংসটা। তো বললাম কুর্তি ক্যান্সেল, চলো আমাদের নিজেদের আউটফিটেই চলে জিন্স আর টপ। তো জিন্স আর টপ করেই চলে যাবো। তো কী টপ পরবো কিছু খুঁজে পাই না, এখন পেয়েছি একটা, মানে হয়তো তোমরা দেখেওছো, তো সেটা পরেই এখন বেরিয়ে যাবো। আর লেট করবো না, চটপট এখন রেডি হই। এই লেটের টাইমে আমার ইচ্ছে হলো একটা স্মোকি আইস করার, তো সেই রকমই করছি। এখন জানি ট্রাই করা উচিত নয়, বাট এখনই আমি করছি। আর দাঁড়াও, এখন আমি জানি যে এখন করাটা ঠিক নয়, মানে এখন করার টাইম নয়, কারণ আমি অনেক লেট করে ফেলেছি। আর সেখানে আমি এখন এই করতে বসেছি, যে করা যখন শুরু করেছি শেষ তো করবোই। আর সত্যি বলতে আমি যে খুব একটা প্রো মেকআপ আর্টিস্ট এরকম একদমই নই, আমি একদমই মেকআপ পারি না। যাই হোক, একটু ট্রাই করছি, একটু মানে এটা ট্রাই করার টাইম নেই, বাট আমি ট্রাই করছি এই টাইমে। হয়ে গেছে এখন, ডান। আর বেশি বাড়াবাড়ি করতে পারিনি, নিচটা সিম্পল রেখে দিলাম। আর টাইম নেই, এবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। রেডি হই, জামা পরি, বেরিয়ে যাই। পৌঁছে গেছি রঙ্গলি, আর আমি অনেক লেট করে ফেলেছি। এবার যাই ভেতরে, উড়িমা ওয়েট করছে, মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে, চুলটাকে টাইট করে আটকে এসেছি, প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে চলে এসেছি রঙ্গলি, অনেকটা দূরে এসেছি বাড়ি থেকে। তো যাই হোক, যাই গিয়ে দেখাচ্ছে উড়িমা এসে গেছে, উড়িমা ওয়েটও করছে। রঙ্গলি তো এসে গেছে, উড়িমা একদম ভেতরে আছে। তো চল যাওয়া যাক। এখানে উড়িমা এসে গেছে, আর আমি অনেক লেট, আজকেও জ্যাম ছিল রাস্তার জন্য, সবসময় লেট।
আর যাই গিয়ে একটুখানি একটু মাথা ব্যথা করছে, সেইগুলো একটুখানি ঠিকঠাক করি, তারপর একটু বসি, তারপর দেখাচ্ছি। চলো রঙ্গলি মলটা তোমাদের দেখাই। আচ্ছা বল, আমরা এবার কি কিনবো? কিছু খুঁজেই পাই না আমরা, তো আমাদের পছন্দ হয় না, তো ভাবছি একটুখানি দেখি। সুপার 99-এ ঢুকেছিলাম, বাট ওখানে ভিডিও করা তো অ্যালাও না, ওই জন্য ভিডিও করিনি। এখন দেখছি একটু বাজার কলকাতায় ঢুকি, নিচে জুডিও আছে, অনেক কিছুই আছে, শুধু আমাদের পছন্দ হওয়ার মতো কিছু নেই। তো এখানে ফ্যাশন ওয়ার্ল্ড বলে একটা কিছু খুলেছে, সেটাও দেখে নেবো একবার। ভিডিও করে অ্যালাও থাকে না, এই যে তোমরা দেখতে পাবে। আর বাজার কলকাতা আছে, আর এখানে ফ্যাশন ওয়ার্ল্ড আছে। তো যাই গিয়ে দেখি, একটা তো কিছু তো একটা কিনবো ভেবেছি, আর এই কিছুটা হবে কি জানি না, দেখি। বেরোবার সময় সুকল্প বলেছিল আমাকে, শোনো তোমার টপ খুঁজে পাও না তো, এটা সব আমরা এখানেও পাবো না। হ্যাঁ, হয়তো টপ খুঁজে নিতাম একটা, নিশ্চয়ই ওই টপ কিনতাম একটা। তো যাই, এখন বাজার কলকাতা এইটাতে যাই, একটু ফটো তুলি, তারপর যাবো বাজার কলকাতাতে। এটা কি আছে? স্টাইল বাজারও আছে, কত কিছু খুলে গেছে, এটা দেখিই নি স্টাইল বাজারটা। যাই হোক, যাই এখানে এখন দাঁড়াই, দাঁড়িয়ে একটু ফটো তুলি, তারপরে আমরা যাব ফুডকোর্টে। তার আগে আমরা এইগুলো ঘুরবো, তারপর যাবো ফুডকোর্টে। নিচে জুডিও আছে, দেখতে পাচ্ছ, এইকে নিচে জুডিও আছে। বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, ভেতরে ভিডিও করা অ্যালাউ কিনা জানি না। 50% অফ চলছে, সেল চলছে, ফ্ল্যাট সেল, 50% অফ। আর বাজার কলকাতা এবার ঢুকে দেখি কী কালেকশন আছে, যদি দেখাতে পারি তোমাদেরকে দেখিয়ে দেবো। ফুডকোর্টে এসেছি, আমাদের কিছুই পছন্দ হয়নি আলটিমেটলি, আমরা আবার ব্যাক করেছি ফুডকোর্টে। এবার ব্যাক করেছি মিস, আমরা এসেছি সবাই ফুডকোর্টে। এবার বসি একটু গল্প করবো, আর তারপরে একটু কিছু খাবার তো অর্ডার করবো। কী খাবো দেখি, এখানে অনেক কিছু আছে। না সোফায় বসতে হবে না। ওয়াও মোমো, কেভেন্টার্স, নুডলস অ্যান্ড লাইফ পাস্তা, এটাও ভালো। চাই ব্রেক, চেন্নাই জাংশন, অনেক কিছু আছে, KFC সব কিছুই আছে। আর যাই, কি খাবো দেখি। কি খাবে তুমি? দেখি। হ্যাঁ, এটাই আমাদের থাকে, দেখি। আর দেখার পরে আমরা কি খাই, কনফিউজড হয়, আমরা নুডলস খাই। তো এখন যাই, কি এখানে বসে একটু খাই। ওই সাইডটা যাবি? ওই সাইডটা বেশ আরাম করে বসে, আগে দেখি। চল দেখি। এখানে এখন বসে এতগুলোকে দেখে কনফিউজ হয়ে গেছি আমরা, আর এখন বসে ভাবছি যে আমরা কি খাবো। আমরা এখন বসে ভাবছি যে এখন কি খাবো, আর সেটা চুজ করে উঠতে পারিনি যে কোনটা খাবো, কোনটা থেকে খাবো সেটা তো অবশ্যই, আর কি খাবো সেটা মেন কি খাবো এখন ভেবে যাচ্ছি। মোমো আর নুডলসেই তো আমরা আটকে থাকি, ওর বাইরেও ভাবছি, ওটাও ভাবছি। বল কি এটা নতুন আছে, এই যে আচ্ছা সাইবার প্লে গেম নতুন হয়েছে, এটা অনেক কিছুই নতুন, অনেক দিন পরে এলাম মনে হচ্ছে, অনেক বছর পরে এলাম মনে হচ্ছে। সুকল্পর সাথে একবার এসেছিলাম কি, বিয়ের হয়তো এসেছি, আমি আর আসি। হ্যাঁ, বিয়ের পরে তুই আমার সাথে এসেছিলিস, আমি এসেছি বিয়ের পরে এসেছি। এখন ভাবি যে কী খাবো, আর যেটা চুজ করছি তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরাও ভাববে যে কী রে বাবা কী খাবে, সেটাই ভেবে উঠতে পারে না। কী খাবো দেখি। আমরা অ্যাটলিস্ট একটা চুজ করে খাবার অর্ডার দিয়েছি, অনেক কষ্টে। চাইনিজ কম্বো একটা অর্ডার দিয়েছি, আমাদের চাইনিজটাই ভালো লাগে, ওই জন্যই দিয়েছি। আর এখানে কনফিউজ হওয়ার মতোই জায়গা আছে। ওর সামনে আছে এখানে KFC, ওয়াও চায়না, এই ওয়াও চায়নাতে গেলেও এখন এটা ঠিক আছে। ওয়াও চায়না, জাস্ট বেঙ্গলি, মিশন ক্যাফে। আমাদের ভালো কেন, কী খেয়েছিলাম? ও হ্যাঁ, বোল খেয়েছিলাম। চাই ব্রেক, চেন্নাই জাংশন, নুডলস অ্যান্ড পাস্তা, আমার নুডলস অ্যান্ড লাইফ পাস্তা থেকে অর্ডার করেছি। আর এখানে আছে কেভেন্টার্স আর ওয়াও মোমো। আর আমরা তো ওটা অর্ডার করেছি, একটা চাইনিজ কম্বো অর্ডার করেছি। আর আসুক, 10 মিনিটস লাগবে বললো, 10 মিনিটস পর আমরা পেয়ে যাবো। আমাদের দেখাবো কী অর্ডার করেছি, অনেক কষ্টে। আর এবার আমরা একটু বকা শুরু করবো। নুডলস অ্যান্ড পাস্তা থেকে চলে এসেছি কম্বোটা, এটার মধ্যে আছে একটা মিক্স
নুডলস বা সামথিং। এখানে একটা স্টার্টার আছে, চিলি চিকেন আছে, স্যুপ আছে, আর এটাও আছে। তো যাই হোক, আর লেট করবো না, আমাদের আর লোক সামলাতে পারছি না, এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমরা আর লোক সামলাতে পারছি না, অনেক কষ্টে একটা কিছু চুজ করেছি, আমাদের চুজ করতে পারি না আমরা, অনেক কষ্টে চুজই করতে। হ্যাঁ, 8 ঘন্টা লেগে গেছে চুজ করতে, জিভে জলও চলে আসছে। তাড়াতাড়ি আর লেট না করে একটুখানি খেয়ে নিই, তারপর দেখছি কী করি। এটা খুব ইয়াম্মি দেখতে লাগছে, এটা চিকেন ললিপপ, প্যান ফ্রাইড। আর এখানে স্যালাডও আছে, ওটা আমি ইয়ে করে গেলাম ঠিকই, ওটা স্যালাড আছে, বেশ ভালো খেতে। এবার এটা খেয়ে দেখি। ভালো কথা। আমরা এখানেই মোটামুটি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, শেষ। আমরা আর খেতে পারছি না। এখানে এখন একটা স্টার্টার আছে, 2 পিস চিকেন আছে, সবই আছে, যা যা ছিল সবই আছে। হ্যাঁ, 50% খেয়েছি, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা খেতে পারছি না। ঢোকাবো আমরা নিশ্চয়ই, আমরা খাবার একদম নষ্ট করি না। হ্যাঁ, খুব আস্তে আস্তে অনেক গল্প করবো আর খাবো। তো মোটামুটি আমাদের আরও কয়েক ঘন্টা লাগবে খেয়ে। সত্যি তাই, আমরা এগুলো এখন শেষ করতে পারিনি, শেষ করার চেষ্টা করি। আর এরপরও আমরা আরও কিছু অর্ডার করবো ভেবেছি, বাট এটাই এখনো শেষ করতে পারিনি। মোটামুটি সবই ভালো খেতে, খেতে ভালো, আমরা শেষ করতে পারছি না। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, তো হয়ে গেছে। এই সুপার 99-এ ঢুকেছিলাম, খুব ভালো এদের কালেকশন থাকে, তোমরা এসে দেখতে পারো। এখানেও অনেক জায়গায় আছে সুপার 99, CC2-তেও আছে। তো এখন যাই, একটু জুডিওতে যাবো আর নিচে স্পেন্সারেও যাবো। খেয়েছি, খুব ভালো ছিল খাবারটা, ভালো ছিল বল, এটা কম্বোটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এখান থেকে আমরা খেয়েছি, হ্যাঁ, কোয়ালিটি কোয়ান্টিটি সবই ঠিকঠাক, সবই ভালো লেগেছে। যাই এবার নিচে স্পেন্সারে যাই। এখানে রঙ্গোলিতে এই কিছু কিছু শপ মতো আছে, তো সেগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এটা তো আমার বেশ ভালো লাগতো, দেখছি, আমিও দেখছি, খুব সুন্দর দেখি। এইটা দেখ, তুই তো ব্লু ব্লু করিস বলে, খুব সুন্দর দেখতে এই জিনিসগুলো, ভীষণ ভালো দেখতে। এখন জুডিওতে ঢুকি, তার সাথে আমাদের কিছু জুডিও কালেকশনও দেখিয়ে দিই। চলো একটু জুডিও কালেকশন দেখিয়ে দিই। মনসুন কালেকশন বলতে পারো, শর্ট করে একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি। এখন এসছি স্পেন্সারে, আর কেনাকাটা চলছে আমাদের। এখন এসছি এই সেকশনটা, বিস্কিটের সবথেকে ফেভারিট সেকশন আমাদের। তো আর কি কি কিনবো সেইগুলো চারদিকে দেখছি। জায়গায় এসে নিতে হচ্ছে। হয়ে গেছে টুকটাক কেনা, এবার যাব বিলটা করব, করে এরপরে আমরা যাব জুডিওতে, ঠিক আছে? এটা কি রে? ডালমু এখন আমরা বেরিয়েছি রঙ্গোলি থেকে, আর এরপর এখান থেকে বৃষ্টি কমেছে একটু, না বৃষ্টি কমেছে, যাই তাড়াতাড়ি বেরোই। হয়ে গেছে আমাদের শপিং, বলতে এই যে আমাদের স্পেন্সার
আর এমনি কিছু না, পছন্দ হয়নি মানে সেটা আমরা একখানা ধরো শাড়ি কিনতে গেলাম বা কিছু শাড়ি কিনতে গিয়েও আমাদের 2 দিন টাইম লাগে, কারণ একদিন দেখে এলাম, ভাবনা চিন্তা করলাম কোনটা ভালো লাগলো না লাগলো, তারপর আরেকদিন গেলাম শাড়ি কিনতে। তো এরকমই আমাদের হতে থাকে। আজকে সেরকম কিছু পছন্দ হলো না, তার জন্য কিনলাম না। এবার ভাবনা চিন্তা করবো আরও কিছু কিনে, আবার হয়তো এই জিনিসই কিনতে আসবো, এরকমই হয়। তো যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। সঙ্গে নিয়ে আসেন যারা শুনছেন আমাদের প্রচার মাধ্যমে, তাদের সঙ্গে পরিচিত মানুষদেরকে আপনারা বলে দেবেন যে অবশ্যই যারা যারা আজকে অনুষ্ঠান করতে এসছেন তাদের কাছে আমাদের অনুরোধ একটুখানি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, কারণ আজ আমরা পক্ষ থেকে কামনা করব যে রসগোল্লা আপনি নিবেদন করবেন সেই রসগোল্লা আমরা একটু অসুবিধা হবে যান চলাচলে আমাদের স্বেচ্ছাসেবকরা দেখে নিন, এই যারা দেখতে চান তারা। বাড়ি এসে গেছি আর ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওখানে যাওয়ার সময় বৃষ্টি হয়েছে তোমাদের দেখাতে পারিনি, তারপর পৌঁছেছি সেইটুকু টাইম বন্ধ ছিল কিনা জানি না, যখন বেরিয়েছি তখন তোমাদের দেখালাম বেরিয়ে যাচ্ছি, তারপরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো কি করব, সারা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ভীষণ ভালো কাটলো দিনটা, অরিমের সাথে অনেক দিন পর বেরোলাম, এরকম টুকটাক বেরোতে থাকি আমরা, একটু গিয়ে খাওয়া দাওয়াই করি, খাওয়া দাওয়া করতেই কিছু ঘুরতে যাই, ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করি, করে বেশ আরও কিছু কেনাকাটা যদি থাকে তো করি, হয়তো বাড়ি চলে আসি এরকম। আর যাওয়ার কথা ছিল আমাদের মেন রুফটপ ক্যাফেতে, একটা উত্তরপাড়ার দিকে রুফটপ ক্যাফে আছে, তো সেটাতে যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টি, তার জন্য আমার হয়ে যায় রুফটপে গিয়ে কি আমরা ছাতা নিয়ে বসবো, তার জন্য ওটা ক্যান্সেল হয়ে গেছে। একটু সেফ জায়গা খুঁজছিলাম, তো রঙ্গোলি মল আছে, তো ভাবলাম যে চল ওখানে ফুডকোর্টও আছে, কোনো অসুবিধা হবে না, তো বসে গল্প টল্প করা যাবে ব্যাস। আর বাড়ি আসার সময় তারপর দেখলাম যে রথ 3খানা রথ এখনও দাঁড়িয়েছিল রথতলাতে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, জগন্নাথ বড় সুভদ্রার আরতি চলছিল, তো ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো ওই জন্য একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর কিছু কেনা হয়নি, আর জুডিওতে না তোমাদের দেখাচ্ছিলাম, কালেকশনটা দেখাচ্ছিলাম, মনসুন কালেকশন কী আছে তোমাদের দেখাচ্ছিলাম, বাট ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য আমি দেখাতে পারিনি। আর ব্যাস এইভাবে দিনটা কেটে গেল, আর কি বলবো। এরপরে আবার প্ল্যান করেছি, আবার কোথায় যাব সেইগুলো আবার প্ল্যান করে এসেছি, প্ল্যান আমরা করে নিই, কবে হবে না হবে এটা একটুখানি এপাশ ওপাশ হয়ে যায়। সো ব্যাস, that's it for today. If you enjoy the vlog, then don't forget to like, comment, share and subscribe. Take care, stay happy, bye.